ছেলেরে যে হত্যা করছে সেই সুবাদে একজন আসামি আজকে ধরে আনছে শুনলাম পশ্চিম থানাতে পুলিশ বাবুরা। সেই কথা শুনে সেটা আইসি যে যারে ধরছে তার নাম গোপাল সিং। গত 5/9/2023 আমার ছেলেরে হত্যা করছে, কোর্টে মারছে, খুব থেকে মারধর করছে, উকিল মুহুরি মিল্লা মারধর করছে, 5-6 জনে মিল্লা মারধর করছে। 7 দিন জিবি হসপিটালে থাকার পর উন্নত চিকিৎসার লাগি আমরা কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে ভর্তি করাইছি। সেখানে 12 দিন থাকার পর 23/9/2023 শনিবার ভোর 5:50 ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেই সুবাদে আমি থানার কাছে আবেদন করলাম যে সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়েছে 23 তারিখ, যে আসামি খুব দ্রুত ধরবার লাগি, যে আমার ছেলেরা যে নির্মমভাবে হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং তাদের জেল ফাঁসি হোক। আমরা এটাই চাই। আমার বুক যেভাবে খালি করছে তাদেরও এভাবে যাতে তাদের মা বাবার বুক খালি বেরা তাদেরও যেমন জেল ফাঁসি হয়, আমি এটাই চাই। মা হারা সন্তান, সন্তান হারা মা বাবার যে কতটুকু ব্যথা সেটা যে হারাইছে সে একমাত্র বুঝতে পারে। আপনার ছেলের কি নাম আছে? আমার ছেলের নাম অমিত আচার্যি। কোর্টে লাইসেন্স করা মুহুরি আছিল। কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? 5 তারিখ, 5 সেপ্টেম্বর। মারা গেছিল কবে? মারা গেছে 23/9/2023। এরপর আপনার এফআইআর করছিলেন? এফআইআর করছি 23 তারিখ। তার বাবা এফআইআর করছে। কতজনের নামে করছিলেন? 5-6 জনের নামে। মরছে যে আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 19 দিন হয়েছে। এখন অব্দি কতজনের অ্যারেস্ট করছে? একজনের অ্যারেস্ট করছে। কি নাম? গোপাল সিং। কবে নাগাদ অ্যারেস্ট করছে? আজকে। কোনখান থেকে অ্যারেস্ট করছে? বটদল স্কুলের পেছন থেকে। এখন আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাইতে আছি। যারা এভাবে তারে হত্যা করছে তাদের জেল ফাঁসি হোক, এটাই চাইতে আছি। আমরা আর কিচ্ছু চাই না। মৃত অমিত আচার্য কোর্টের যে মৌরি কাজ করতো তার লাইসেন্সপ্রাপ্ত মৌরি তার বাবা গত 5/9/2023 সে যখন কোর্ট চত্বরে কাজ করতে গেছে ডিস্ট্রিক্ট কোর্টের 5-4 তলার উপরে তারে কয়েকজন মুহুরি এবং উকিল মিল্লা প্রচণ্ড মারধর করার পর তারে নিয়ে লিফটে ঢুকাইছে। লিফটে ভীষণ মারছে। ভীষণ মারার পর তারে তাই নেহাসায় নিয়ে বারে ঢুকাইছে, ওইখানেও ভীষণভাবে মারছে। হ্যাঁ, উকিল হইল রাজেশ সরকার, গোপাল সিং, তারপরে আরও হালতার একজন আছে, হ্যাঁ, তারপরে সুদীপ দেব, মিঠু পাল, তারপরে শিবদূত বড়ুয়া, তারা হইল মুহুরি। হ্যাঁ, তারা মারার পর তাই 5 তারিখ ঘটনা হয়েছে। 5 তারিখ থেকে 7 দিন জিবি হসপিটালে চিকিৎসাধীন থাকার পর 12 তারিখ তারা কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা মুকুন্দপুর আইন রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে সে চিকিৎসাধীন ছিল। 23/5/2023 ভোর 5:50 সে মৃত্যুর কোলে চলে। আমাদের কাছে যখন মেসেজ এলো সঙ্গে সঙ্গে আমি থানাতে এফআইআর করলাম। এফআইআর করে আমরা কলকাতায় গেলাম। ওইখান থেকে আর দাহ সেটা 26 তারিখ এলাম। 26 তারিখ আসার পর এখানে যোগাযোগ করলাম। হ্যাঁ, তারা আমরা সব বুঝাইতেছি। অথচ সিসি ফুটেজে সব আছে, কে বা কারা মারছে। হ্যাঁ, তারা খালি বুঝাইতেছে, ধরতেছে, এই করতেছে। কিন্তু আজকে পুলিশের সহযোগিতা আমার ছেলে সহ গোপাল সিংয়ের ধরে আনছে। গোপাল সিং ধরে এনে এখানে ঢুকাইছে। এখন দেখা যাক হ্যাঁ তারা কী করে। আমি চাই আমার ছেলের যে যারা হত্যা করছে তাদের যেন, আমার ছেলে যেরকমভাবে পৃথিবীর বুক থেকে সরে দিয়ে তাদের জন্য শাস্তি হয়, তাদের জন্য সেরকম উপযুক্ত শাস্তি হয়, আমি তাই চাই। একজন উকিল কী করে মারধর করে কোর্ট চত্বর, আবার এটাই আমি ভাবতে অবাক লাগে। প্রশাসনের এমন কোনো প্রশাসন বাদ দেয় আমি দ্বারস্থ হয়েছি না। হ্যাঁ, ত্রিপুরা কি গভর্নর, কি চিফ জাস্টিস, কি ল সেক্রেটারি, মুখ্যমন্ত্রী, তাদের সবার কাছে আমি আবেদন করছি। এসডিও, এসডিপিও, হ্যাঁ, ডিআইজি, এসপি, সবার কাছে করছি। এখন দেখা যাক প্রশাসন কী করে। আসামি একজন অ্যারেস্ট হয়েছে। এখন আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি এটাই কমু যে আমার ছেলেকে যারা হত্যা করছে তাদের জন্য ঠিক ফাঁসি হয়। কারণ আমার ছেলে যখন পৃথিবীর বুক থেকে সরে গেছে, আমিও চাই তোরা সরে যা। হ্যাঁ, এই আমার আবেদন। আপনারা এটা ফলাও করে প্রচার করুন। কোর্টে মৌরি ভার্সেস অ্যাডভোকেট, মৌরি
অমিত আচার্য। ওর সঙ্গে কিছু অ্যাডভোকেটের অনেক আগে কন্ট্রাডিকশন ছিল। তো গত 5/9 মানে কিছু অ্যাডভোকেট ওদের মারধর করে এবং ওখানে একটা কমপ্লেনও ছিল, ও নাকি অ্যাটাক করেছিল। তো কেস কাউন্টার কেস হয়েছিল। তো ওর বাবা দিলীপ আচার্য কমপ্লেন বলে এখানে একটা মার্ডার কেস রেজিস্ট্রেশন হয়, কারণ অমিত ট্রিটমেন্টের পর সবকালীন মারা যায়। তো ও কলকাতায় মারা যায়। তো দিলীপ আচার্য কমপ্লেন বলে অ্যাডভোকেট সহ 5 জনের মুড়ি সহ 5 জনের নামে এফআইআর নেম ছিল এবং সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তো সেই অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ সব কালেকশন করেছি সেশন কোর্ট থেকে। সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে আজকে আমরা একজন অ্যাডভোকেট গোপাল সিংকে অ্যারেস্ট করেছি সকালবেলা। ও অনেকদিন ও পলাতক ছিল। তো আজকে আমাদের বিশেষ সোর্সের মাধ্যমে খবর আসে যে সে এসছে, ওর বাড়ি কাছাকাছি, তখন ওকে চেস করা হয় এবং ওকে অ্যারেস্ট করা হয়। তো কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? ঘটনা অ্যাকচুয়ালি কেস রেজিস্ট্রেশন 23/9/2000। কতজনের বিরুদ্ধে হয়েছিল? টোটাল কতজনের বিরুদ্ধে হয়েছিল? এফআইআর নেম তো টোটাল আছে 5 জন এবং সঙ্গে আরও অনেকে। তো আমরা সেই ভিডিও ফুটেজগুলো কালেকশন করে তদন্তের সাথে